নমস্কার সবাইকে। প্রাইমারি ইন্টারভিউ শুরু হচ্ছে। এই যে ১৩,০০০ সামথিং বেশি ক্যান্ডিডেট নেবেন, আসলে এটা খুব সীমিত ভ্যাকান্সি। এখানে এতটাই কম ভ্যাকান্সি যা প্রতিযোগিতা খুবই বড় হবে, যার কারণে ইন্টারভিউ একটু ভিন্ন দিক সবাই কিন্তু প্রতিক্রিয়া দেবে। ইন্টারভিউটা আমরা সবাই চেষ্টা করব নিজের মতো করে দেওয়ার। আমি বারবার ছাত্রছাত্রীদের একটি বিষয় বোঝানোর জন্য চেষ্টা করি, সেটা হচ্ছে ইন্টারভিউ হলটা তোমার। ইন্টারভিউ হলটা সবসময় তোমার। তুমি যেভাবে যে প্রসেসিংয়ে জানানোর চেষ্টা করবে, ইন্টারভিউ দেখবে সেই দিকেই মন নেবে। তাই অযথা চিন্তিত হওয়ার কিছু নেই। যেটা পড়ছো, প্রাইমারি এডুকেশান বাচ্চাদের বিষয়, সবথেকে আমার কাছে প্রায় কোশ্চেন করে, স্যার বড়দের পড়ানো সহজ না বাচ্চাদের পড়ানো সহজ? আমি বলবো বড়দের পড়ানোটা সবথেকে সহজ, বাচ্চাদের পড়ানোটা একটু বাচ্চাদের মতো করে শেখাটা দরকার। কিন্তু আমরা কি করি, একটা বাচ্চা সবই যে বুঝবে এটা আমরা ধরেই নিই। কিন্তু একটা ক্লাসে যখন তোমরা ডিএলএডের যে ট্রেনিংয়ে গিয়েছিলে, চিন্তা করে দেখো তারা কতটা বাচ্চা তো বাচ্চাই হবে। বা যারা বেবি, যারা শিশু, তারা তো শিশুদের মতোই আচরণ করবে। এবং তাদের সাথে তুমি যদি একটা রূঢ় ব্যবহার করো, নিষ্ঠুর ব্যবহার করো, তাহলে তো তোমার শিক্ষার তারা নেবে না। তাদের সঙ্গে মিশতে হবে, বন্ধুর মতো মিশতে হবে। সবসময় তাদের বন্ধুত্ব স্থাপন করা, যা তোমার তোমার কাছ থেকে তারা শিখবে। যেমন আমি একটা স্কুলে জব করি, তো সেখানে আমার সবথেকে মজার বিষয়, যদি আমি সেই গেটে পাস হই, মানে গেটটাকে জাস্ট এক কদম দু কদম পার হব, তখন তারা ওই জানলা দিয়ে দেখবে আর বলবে এই দীপঙ্কর স্যার এসছে, এই দীপঙ্কর স্যার এসছে। এই যে একটা, তারা অন্য স্যার ম্যাম আসলে কিন্তু এরকম বলে না, যখন বলে যে দীপঙ্কর স্যার এসছে, দীপঙ্কর স্যার এসছে, মানে তারা কি ওই দেখো, এই দেখ দীপঙ্কর স্যার এসছে। এই যে একটা তাদের ভিতরে যে আলোচনা, তার মধ্যে আগ্রহ, ও স্যার কেমন আছেন, ও স্যার কেমন আছেন, স্যার আজকে আপনি আমাদের ক্লাসে আসবেন তো। এই যে তাদের এই যে বিষয়গুলো, যা আমার হৃদয়কে খুশি করে দেয়। আমি সমস্ত ক্লান্ত সমস্ত বিষয়গুলো আমার এক নিমিষেই যেন সব দূর হয়ে যায়। আমি আবার সেই সতেজ মানুষ হয়ে যাই। তাই যারা তোমরা প্রাইমারি স্কুলের টিচারের জন্য ইন্টারভিউ দেবে, তাদের জন্য আমি বলবো, বাচ্চাদের উত্তর, প্রথম কথা, ইন্টারভিউতে তোমাকে কী জিজ্ঞাসা করবে? তোমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি কোথা থেকে এসছো, তোমার এবারও কী জিজ্ঞাসা করতো, তোমার নিজের কোয়ালিফিকেশান, তুমি কী করেছো, এবং তুমি কেন প্রাইমারি স্কুলের প্রথম কোশ্চেন এটা হবেই। দেখে নিও যে তুমি কেন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চাও। প্রাইমারি স্কুলে কেন তুমি শিক্ষকতা করতে চাও, সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা ওই মোমেন্ট কী রিয়্যাক্ট দেবে, এবং সবথেকে আমি কথা বলতে গেলাম নিজেকে যেন জড়তা না বোধ করি। প্রথম কথা, নিজের মধ্যে কোনো জড়তা রাখা যাবে না, আমতা আমতা চলবে না। যা বলবে ক্লিয়ার এবং স্পষ্ট, যা তোমার কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করার জন্য সবথেকে এটা হচ্ছে বড় হাতিয়ার। নিজে কখনো ঘাবড়ে গেলে তুমি পারবে না। নিজের প্রতি যে আত্মবিশ্বাস, সেটা কিন্তু খুব জরুরি। আত্মবিশ্বাসহীন হলে ইন্টারভিউ তুমি ক্র্যাক করতে পারবে না। তুমি যতই ভালো পড়াশোনা করো, সারাদিন পড়াশোনা করো, কোনো তাতে লাভ আসবে না। বাচ্চাদেরকে পড়াতে
কেন এসেছো, প্রথম কোশ্চেন। তাই তোমার কী উত্তর হওয়া উচিত তোমরা নিজেরা কমেন্টের মাধ্যমে বলো, কী উত্তর হওয়া উচিত। আমি তো অবশ্যই এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আমি দেখতে চাই যে তোমরা নিজেরা যারা পরীক্ষার ইন্টারভিউ দিতে চাচ্ছ তাদের মোটিভটা কী, কী উত্তর দিতে পারো, কী উত্তর দেওয়া সম্ভব সেখানে, এবং কী উত্তর হওয়া উচিত। এই কমেন্টটা তোমরা সকলেই করো, এবং দেখো 10 জন কমেন্ট করো, দেখো 10 রকম উত্তর আসবে তোমাদের কাছ থেকে। এবং একটা জায়গায় গিয়ে দেখবে কোনো না কোনো জায়গায় গিয়ে সকলেই আমরা একই উত্তরের আসবো, সেটাই হবে তোমার উত্তর। এবার প্রশ্ন হচ্ছে যে যে শিক্ষক হিসাবে তুমি কি ক্লাসরুমে লাঠি নিয়ে যাবে? লাঠি মানে স্টিক নিয়ে তুমি ক্লাসরুমে যাবে, যা তোমার ক্লাসরুমকে শান্ত করার জন্য? তোমার কি মনে হয় যে আমার ক্লাসরুমে লাঠি নিয়ে যাওয়া উচিত? বাচ্চাদের কি লাঠি দেখানো উচিত? যদি তোমাকে প্রশ্ন করে কোনো বাচ্চা দুষ্টুমি করে, তাকে তুমি কি পিটাবে না কি করবে? কিভাবে তাকে শান্ত করবে এবং নিজের আবার পড়াশোনায় মনোযোগী করে তুলবে? এই বিষয়টা কিন্তু তোমাকে কোশ্চেনটা করা হবে। এবং ডেমনস্ট্রেশন যখন দেওয়া হবে, তোমাকে তো ডেমনস্ট্রেশন অবশ্যই দিতে হবে, কিন্তু ডেমনস্ট্রেশনের যে বিষয়টা হচ্ছে হাতের লেখা পরিষ্কার হতে হবে। দেখো আমি দীর্ঘ কয়েক বছর শিক্ষকতার যোগ্যতার শিক্ষকের ইসে রয়েছি, তো সেখানে দেখেছি হাতের লেখা যা, ডাক্তারদের হাতের লেখা আর কি, বর্তমান মাস্টার মশাইদের, আমি কাউকে ছোটো করছি না, আমার গুরুজনদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বর্তমান যে সমস্ত শিক্ষক, উঠবি শিক্ষক, তাদের যা হাতের লেখা ধরন, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তুমি ভালো উত্তর দিতে পারো, কিন্তু তোমার হাতের লেখাটা এতটাই খুব খারাপ, যা তোমার পক্ষে কিন্তু শোভনীয় নয়। একজন শিক্ষক হিসেবে যদি তার এই যে বিষয়টা, আমি সব সময় বলি, তোমরা বাচ্চাদের সঙ্গে ক্লাসরুমে যাবে, লাঠি নেওয়ার প্রয়োজন আছে কি? বর্তমান শিক্ষাবিদরা কখনোই কোনো বাচ্চাকে পানিশমেন্ট দিতে চান না। পানিশমেন্ট দিলে সেই বাচ্চা যদি একবার ভয় পেয়ে যায়, সে তোমার থেকে অবশ্যই দূরে চলে যাবে, সে কখনোই আর কাছে আসবে না। আমার একটা তীক্ষ্ণ অভিজ্ঞতার কথা আমি বলছি। আমি আমাদের স্কুলে একটা ক্লাস 3-তে পড়ে একটা দুরন্ত, আরে যে বাচ্চা দুরন্ত হবে সেই বাচ্চা দেখে রেখো সবথেকে পড়াশোনায় স্মার্ট এবং সমস্ত কাজের আগে থাকে। সেই দুরন্ত বাচ্চাকে একটা মাস্টারমশাই একটা চাপড় কষে দিয়েছে, দুষ্টুমি করছে ক্লাসে, কিন্তু সেটা কিন্তু শোভনীয় নয়, কখনোই শোভনীয় নয়। ছাত্রছাত্রীদের কখনোই গায়ে হাত তোলা যাবে না। যা সব কিছু ছাত্রছাত্রীদের নিজের সন্তান জ্ঞানে তাদেরকে আবার ঠিকমতো বোঝাতে হবে, এবং দুজনের সঙ্গে কিন্তু আবার মেলানোর চেষ্টা করতে হবে। যে বিষয়টা কি, তারা তো বন্ধু, তারা তো ভুল করতেই পারে, কিন্তু তুমি তো শিক্ষক, মাস্টারমশাই, তোমাকে কিন্তু রেগে গেলে চলবে না। মাস্টারমশাইদের রাগ জিনিসটাকে আউট অফ গেট, স্কুলের মধ্যে নয়, সেটা গেটের বাইরে গিয়ে আসবে, রেখে আসতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে কিভাবে তুমি ইন্টারভিউ ক্র্যাক করবে, এটা মূল প্রশ্ন। এবং ড্রেস কোড তোমার কী হবে? যারা ভাবছো যে আমার ড্রেস কী, প্রথম কথা শোনো, ড্রেস কোড হওয়া উচিত কলার থাকতে হবে। দেখো আমার একটি কলার রয়েছে না, কলার থাকতে হবে, প্রথম কথা কলার থাকতে হবে। এবং এই যে আমি বিষয়গুলো দেখো, বুক যেন এই পকেটের এই বাটনগুলো যেন খোলা বেশি না থাকে, সম্ভব এটা চেষ্টা করবে তোমরা একটু গিয়ে একদম উপরটা লাগিয়ে যেতে, এটা মনে রাখবে। এখন কিছু কিছু বর্তমান কিন্তু মাস্টারমশাইরা, যারা আধুনিক মাস্টারমশাই, তারা ভাবেন যে ড্রেস কোডটাকে, হ্যাঁ ড্রেস কোড কিন্তু ভেরি করবেই, হ্যাঁ, কিন্তু তোমাকে সেটা যে একদমই সাদা এবং কালো হতে হবে এরকম কিছু নয়। সাদা তোমার সাদা জামা বা কালো প্যান্ট, কালো জুতো এরকম হতে হবে, কোনো বিষয় না। তুমি তো, আমরা তো সবসময় সাদা জামা কাপড় তো আর পরে স্কুলে যাব না, কিন্তু সেটা যেন একটা মানানসই। সবসময় মনে রাখবে যে তুমি বিয়ে বাড়িতে যখন যাবে, যে ড্রেসটা তুমি চুজ করবে, তুমি একটা শ্রাদ্ধ বাড়িতে সেই ড্রেস কোড পরে যাবে না। তাই প্রত্যেক ড্রেস কোড কিন্তু একটা ভেরিয়েশন থাকা দরকার।
যে বিষয়টা আমি আমার দিয়েই বলছি। দেখো আমার হাতের এই যে বাটনটা লাগানো আছে। ফুল যে বিষয়টা। অনেকে কী করে এটাকে যখন যাবে স্কুলে কী করে? এটা ভেঙে চলে যায়। এটা কিন্তু ব্যাড ম্যানার্স। কখনোই নয়। একজন ছাত্র তার শিক্ষককে দেখেই শেখে। তুমি ভালো করে দেখো, তুমি কোনো কাউকে না কাউকে দেখেই শিখেছ। বাচ্চাদের কখনো শেখাতে নেই। কি? জোর করে শেখানো নেই। তুমি একটা জিনিস করো, বাচ্চারা আপনা আপনি করবে। আমি বর্তমানে যে সমস্ত ছেলেমেয়েদের পড়াই এবং একদম সবথেকে বড় ব্যাপার, আমি বাচ্চাদের না পড়িয়ে থাকতে পারি না। আমি বড়দের সঙ্গে যতটা সময় কাটাই, তার থেকে বাচ্চাদের দিনের অন্তত ১০ মিনিট হলেও তাদের সাথে আমি কিন্তু সময় কাটানোর জন্য উদগ্রীব হয়ে যাই। এবং আমার পাশে আমার বাড়ির আশেপাশে যারা আছেন, আমি তাদেরকে সবসময় তাদের সঙ্গে খেলাধুলা এবং তার বিষয়টাকে দেখি, ফলো করি যে তারা আসলে কী চায়। এবং আমি যখন বাড়ি আসি, আমার সঙ্গে সঙ্গে সব দৌড়ে দৌড়ে আসে। এই দাদা এসছে, দাদা এসছে, কেউ বলে কাকা আসছে, কাকা আসছে। এই যে বিষয়গুলো দেখবে অন্য কেউ বাচ্চারা পছন্দ করে না। কিন্তু তুমি তো বাচ্চাদের সঙ্গে মিশতে হবে। মেশাটা জরুরি। ইন্টারভিউ, আবার বলছি, ইন্টারভিউ রুমে তোমার নিজেকে কখনোই ঘাবড়ে গেলে চলবে না। ঘাবড়ানো যাবে না, কোনোভাবেই নয়। আমতা আমতা চলবে না। তুমি যদি না জানো, আচ্ছা পৃথিবীর সব বিষয়কে জানা সম্ভব একজন মানুষের পক্ষে? তোমার কি মনে হয়? যে তুমি একটা সব পেজের পর পেজ তোমার লাইন বাই লাইন মুখস্থ হয়ে গেছে? সম্ভব কি এটা? কখনোই নয়। সব তুমি জানতে পারবে না এবং একজন মানুষের পক্ষে সব জানাও সম্ভব নয়। কিন্তু কীভাবে তুমি আনসারটা করবে, কৌশল অবলম্বন করবে। কিন্তু কৌশল মানে চালাকি নয়, মিথ্যার আশ্রয় নয়, কৌশল, স্টাইল। জানো তো, মিথ্যা বলতে হলেও তোমাকে কিন্তু রোজ রিহার্সাল করতে হয়। তুমি বিনা রিহার্সালে কখনোই তুমি পড়াতে পারবে না। একটা দুঃখের বিষয় আমি বলব, শিক্ষা কেন দিন দিন এই অধঃপতনে যাচ্ছে? এই বিষয়টা যদি আমরা দেখি, আসলে কি আমাদের মাস্টারমশাইদের দোষ? না ছাত্রছাত্রীদের দোষ? না সমাজের দোষ? না পরিবারের অভিভাবকের দোষ? না শিক্ষা ব্যবস্থার দোষ? কাদের? এই দোষটা কার? আমরা যদি এই কোশ্চেনটা তুলি যে শিক্ষা ব্যবস্থার দোষটা কার? এই যে দিনের পর দিন যে শিক্ষা ব্যবস্থায় একটা গাফিলতি দেখা যাচ্ছে, একটা কমজোরি ভাব দেখা যাচ্ছে। এই যদি এর ত্রুটি আমরা খুঁজতে যাই, তাহলে এই ত্রুটি কার? মাস্টারমশাইদের? শিক্ষা ব্যবস্থার? ছাত্রছাত্রীদের? তাহলে কার? স্কুলের? দেখো বর্তমানে প্রাইভেট স্কুল কিন্তু কি বলবো, সারি সারি চলছে। একটা প্রাইভেট স্কুলের যা রোজ তার যে খরচ, তা সাধারণ জনগণ কখনোই কিন্তু মেনটেন করতে পারবেন না। তাই তোমরা যারা এই প্রাইমারি স্কুলে চাকরি করবে, এটা শপথ নিও যেন যতগুলো বাচ্চা থাকে তারা যেন কখনো অনুভব না করতে পারে যে তারা সরকারি স্কুলে পড়েছে বলে প্রাইভেট স্কুলের সঙ্গে তারা পারছে না। তুমি তো শিক্ষক, তুমি তো তাদের শেখাবে। বই তো থাকবেই, কিন্তু শুধু বইয়ের বিষয়টা শেখালেই তো তাদের শিক্ষার পরিপূর্ণতা হবে না। বেসিক যাদের শক্ত, ভিত যাদের শক্ত হয়নি, তাদের কিন্তু বেশি দূর গিয়ে তারা কিন্তু গঠন করতে পারবে না। তেমনি যারা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করবে, আমি আবার বলছি, শিক্ষক একটা বড় জিনিস। যে শিক্ষা একজন বাচ্চাকে গড়ে তুলতে পারে না, সেই শিক্ষার কী দরকার? তার এই শিক্ষার ক্ষেত্রে যাওয়া উচিত নয়। আমার কথাগুলো একটু হয়তোবা তোমাদের খারাপ লাগবে। কারণ আমরা শুধু কি টাকা, মাইনে একদম মাসের পর মাস শুধু মাইনে তুলতে যাব? এটা যদি হয় তাহলে আমি আবার বলছি, তোমরা কেউ শিক্ষকতায় এসো না। শিক্ষার বিষয় কিন্তু একটা বড় জিনিস। আমি ফার্স্ট যে স্কুলে কাজ করেছি, আমার স্যালারি ছিল ৩,৫০০। কিন্তু সেই বাচ্চাগুলোর কাছ থেকে আমি যা পেয়েছি এবং তাদের কাছ থেকে যেভাবে শিখেছি, উম অতুলনীয়। প্রাইমারি স্কুল একটা আমেজিং একটা জায়গা, জীবন্ত জায়গা। যেখানে ১ সেকেন্ডও তোমাকে
মানে মনে হবে না যে তুমি কোথাও বাইরে আছো। একটা স্বর্গ। এই স্বর্গ কিন্তু সবার জন্য নয়। তাই নিজেকে ডেডিকেট করো এবং বাচ্চাদেরকে গড়ে তোলো। এই সিদ্ধান্ত নাও, দেখবে তোমার মধ্যে যে আত্মবিশ্বাসটা এসে গেছে, সেই দিন তুমি দেখবে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। তার মধ্যে আমি বলছি ভালো লাগা এবং ভালোবাসা থাকতে হবে। কিন্তু আমি প্রতিদিন টাইম করে 10টা 50-এ স্কুলে ঢুকবো, 4টায় ছুটি দিয়ে বাড়ি চলে আসবো, ছেলেমেয়েরা কী করলো না করলো সেটা আমার খেয়াল নেই, কিছু নয়, পড়ালাম, কে একটু বোর্ডে দুটো জিনিস লিখে দিলাম, এটা কিন্তু শিক্ষা নয়। তুমি আগে ভাবো আমি বাচ্চাদেরকে কীভাবে শিক্ষাটা দেবো, সেইটাকে তুমি প্রতিদিন নিজেকে আপডেট করো এবং নিজেকে প্র্যাকটিস করো। সেটা আয়নার সামনে হতে পারে, ফোনের সামনে হতে পারে, ভিডিওর সামনে হতে পারে। বারবার দরকার নিজের ফোনে নিজেই ভিডিওটা দরজা বন্ধ করে নিজেই ভিডিওটা করো এবং নিজে নিজে বলার অভ্যাস করো। ফোনটাকে তুমি নিজেই তোমার নিজের ছবিটাকে ভাবো যে তুমি তুমি একজন ছাত্রকে পড়াচ্ছ এবং তারপরে ভিডিওটাকে বারবার দেখো যে কোথায় তোমার একটু দুর্বলতা আছে, একটা অর্মত সেই বিষয়গুলোকে ফলো করো। বিষয়টা হচ্ছে, যদি সে ধরো ক্লাস 1-এর বিষয়টা আমি বলি, কোনো ধরো 1-এ কি ক খ অ আ বর্ণমালা তুমি পড়াবে। এবার বর্ণমালা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, যেমন বর্ণমালা কতগুলো বর্ণমালা, অর্ধমাত্রা কতগুলো। আমি একটা মজার বিষয় বলি, আবার বলছি, ক্ষমা চেয়েই নিচ্ছি, যারা বর্তমান মাস্টারমশাইরা আছেন, বেশিরভাগ, সবাই নয়, বেশিরভাগ মাস্টারমশাইরা আছেন, এখনও বর্ণগুলো কী করে মাত্রা সহকারে সুন্দর করে লিখতে হয় সেটাই তারা নিয়ম মেনে লেখেন না, যার কারণে শিক্ষার যে বর্ণমালার কিভাবে তৈরি করতে হবে সেটাই তারা গড়ে উঠতে পারে না। আজকে ক্লাস 8-এ একটা বাচ্চা এখনও ক খ লিখতে পারছে না। আচ্ছা বলো তো, সেই ছাত্রছাত্রীর কোনো দোষ আছে? ক্লাস 4-এ পড়ে একটা ছেলে অ ক খ লিখতে পারছে না, ছাত্রছাত্রীদের দোষ? কি মনে হয় আপনাদের? প্রশ্ন রেখে গেলাম। ক খ অ আ একটা ক্লাস 4-এ পড়ে, 3-তে পড়ে একটা ছাত্র লিখতে পারছে না, নিজের নাম পর্যন্ত লিখতে পারছে না, এটা কি ছাত্রদের দোষ? কি মনে হয় আপনাদের? কখনোই নয়। সেই সমস্ত স্কুলের সে সময় মাস্টারমশাইদের দোষ। তারা আসছে যাচ্ছে, মাইনেটা নিয়ে চলে আসছে। নিজেকে শিক্ষক করে তোলো। এই মনোমানসিকতা যেদিন তুমি প্রাণে নিয়ে নেবে, সেদিন দেখবে তোমার ইন্টারভিউ কোনো ব্যাপার নয়। যে প্রশ্ন করছে দেখবে তোমার অটোমেটিক সেই প্রশ্নের আনসার এসে গেছে। আবার বলছি, ছাত্রছাত্রীদের জন্য নিজেকে উৎসর্গ করো। দেখো তুমি, তোমার মধ্যে যে বিশ্বাস আসবে, সেই বিশ্বাসে তুমি তোমার ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। প্রশ্ন প্রশ্ন কী হবে সে আমিও জানি না, তুমিও জানো না, আদার্স কেউ জানে না। সেই মুহূর্তে কী প্রশ্ন হবে এটা কোনো বইতে লেখা আছে? কি মনে হয় তোমাদের? কোনো বইতে নেই। যে যতই গল্প করুক না কেন, সেই মুহূর্তে কী কোশ্চিনকে করবে সেটা নির্ভর করে সেই সময়ের উপর, সেই মোমেন্টের উপরে। তারা তার যন্ত্র নয় যে চিপ দিয়ে রেকর্ডিং চালিয়ে দিল মানে এই কোশ্চিনটাই হবে। এমন কোনো কোশ্চিন আছে যে ডিটো কোনো বইতে লেখা থাকবে? কখনো থাকতে পারে? ইন্টারভিউর কোনো কোশ্চিনই হয় না যা পৃথিবীর ইতিহাসে লেখা থাকতে পারে। এমনি তোমার সম্পর্ক, তুমি এসছো একটা, তুমি কি করবে? আমি আগেই বলেছি, তুমি যেদিন থেকে শিক্ষকতাকে ভালোবেসে ফেলবে মনে প্রাণে, কোনো কৃত্রিমতা থাকবে না, কোনো চাটুরিতা থাকবে না, সেদিন তোমার মধ্যে জোশ আসবে এবং দেখবো তোমার ক্রাক কোনো ব্যাপার নয়। তুমি কীভাবে, এখন প্রশ্ন হচ্ছে, আমাকে প্রশ্ন করছে স্যার আমি কীভাবে হলে প্রবেশ করব? স্যার কীভাবে আমি আসবো? আজকে তুমি একজন মাস্টারমশাই, তোমাকে শিখিয়ে দিতে হচ্ছে যে স্যার আমি আসবো, মে আই কাম ইন স্যার? হোয়াই? ইংলিশ, আমরা বাংলা মিডিয়ামে পড়ছি, হ্যাঁ তুমি বাংলাতে কথা বলো, বাংলা কথা বলে ক্ষতি নয়। স্যার আমি আসবো, আজকে আমাকে শিখিয়ে দিতে হচ্ছে, এই আমি কীভাবে বসবো? হ্যাঁ তুমি এসো। তোমার চলন একটা কথা মনে রাখবে, স্যাররা শুধু তোমার তুমি কি বললে, কি আনসার করলে সেটাই তোমার ইন্টারভিউ নয়। তুমি ওই দরজাটা
কীভাবে খুলছো, ওই দরজাটার কীভাবে খোলার শব্দটা হলো, সেটাও তোমার ইন্টারভিউ। বারবার বলছি, কোনো ইউটিউবার কোনো কেউ বুঝাবে না এটা। দরজাটা কীভাবে খুললে এবং ওই খোলার সময় যে কী দরজা থেকে কী সাউন্ড হলো, সেটাও তোমার ইন্টারভিউ। আবার বলছি, কোনো ইউটিউবার, কোনো মাস্টারমশাই কেউ কখনো এই বিষয়টা বলবে না। ইন্টারভিউ মানে হচ্ছে তুমি কিভাবে দরজাটা ওপেন করছো, সেই ওপেন থেকে কী সাউন্ড আসছে, সেই সাউন্ডটাও ইন্টারভিউ। ইন্টারভিউ, হোয়াট ইজ ইন্টারভিউ? ইন্টারভিউ মানে কি? প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ মানে কি? পড়াশোনা সবাই করবে, ইন্টারভিউ মানে কি? আমার কোশ্চেন হচ্ছে ইন্টারভিউ মানে কি? তাহলে কি বললাম, যে দরজার যে সাউন্ড হবে সেটা তোমার এই ফার্স্ট ইন্টারভিউ। আর যারা ওই তোমার ইন্টারভিউ নেবেন, তারা কিন্তু কি বলবো, তারা কিন্তু ওই তুমি যে সাউন্ডটা করলে না, ওই সাউন্ড দেখেই তোমার জাস্টিফাই করে নেবে। এবং তুমি কী উত্তর করতে পারো তাদের কিন্তু সব জানা আছে। তুমি যখন টিউশনি পড়াও, কোন ছাত্র পড়া হয়েছে কি হয়নি তুমি বুঝতে নিশ্চয়ই পারো। তা তুমিও তখন ছাত্র, তাই তুমি কি জানো, ওই সাউন্ড দেখেই বুঝে যাবে যে কি সাউন্ডটা আসছে, কার সাউন্ডে শিক্ষা আছে আর কার সাউন্ডে শিক্ষা নেই, কার সাউন্ডে বিদ্রূপ আছে, কার সাউন্ডে শিক্ষার ছায়া নেই। কথাগুলো মেনে নিও। এবং তুমি কীভাবে পদচালনা করবে, পাটা কীভাবে ফেলতে হয়, সেটা আমাকে শিখিয়ে দিতে হচ্ছে। স্যার আমি কীভাবে ক্লাসরুমে ঢুকবো, আমাকে একটু দেখান তো। তারা পা কী করে ফেলতে হবে, আচ্ছা তাহলে তোমার কোনো পা ফেলোনি, পা কি ফেলোনি তোমরা? অবশ্যই ফেলেছ। তোমার নিজের, বারবার বলছি, নিজে যেমন তেমনই থাকো। কাককে কোকিল করতে যাবে না, কাককে কোকিল করতে যাবে না। তুমি যা, তুমি সেটাই দেখাও। তুমি যেমন সেমনই করো, মানে আমি বলছি নিজেকে উপস্থাপন করো। অন্যরা কি বলছে সেটা ভুলে যাও। সেখানে তুমি একজন, তোমার সব কিছু তোমার মধ্যে, তুমি যে মধ্যকার মানুষ, সেই মানুষটা সম্পর্কে তোমার উপস্থাপন রিপ্রেজেন্ট করতে হবে, তবেই তুমি ইন্টারভিউটাকে ক্র্যাক করতে পারবে। এটা শুধু প্রাইমারি আমি বলছি না, আমি কিন্তু সেই যে কোনো ইন্টারভিউ হতে পারে। এবার তুমি আস্তে আস্তে আসলে, তুমি ইন্টারভিউ অবশ্যই তাদের কাছে তুমি কি করো, তুমি কারোর রুমে যেতে হলে তুমি নক করবে না, তুমি তাকে কল করবে না যে আমি স্যার আমি আসবো, এই যে স্যার আমি আসবো, এই যে স্যার আমি আসবো, এই যে টোন, এই টোনটাও তোমার কিন্তু সেই সময় তাদের কিন্তু পর্যবেক্ষণে থাকবে। স্যার আমি আসবো, এই যে শব্দটা, এটা কিন্তু খুব ছোটো কথা নয়। এই যে প্রথম যে সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ দরজা ওপেন, দ্বিতীয় সাক্ষাৎ স্যার আমি আসবো, এই যে তুমি কি টোন দিচ্ছ, কি স্বরে কথা বলছো, এটাও তোমার ইন্টারভিউ। পটলবাবু ফিল্ম স্টার গল্পটা তোমরা পড়েছ? একটি শব্দ আ, পটলবাবু ফিল্ম স্টার সত্যজিৎ রায়ের এই গল্পটা তোমরা পড়েছ? না পড়লে পড়ে নিও। একটি শব্দ আ, আর এই শব্দ দিয়েই কতভাবে তাকে সাউন্ড করেছিল সেটা একটু পড়ে নিও। একটি শব্দ দিয়ে কত ধরনের সাউন্ড হতে পারে, কত ধরনের ভাব প্রকাশ করা যেতে পারে, সেটা তুমি পটলবাবু ফিল্ম স্টার এখান থেকে দেখে নিও। তো যে বিষয়টা আমি বলতে যাচ্ছি, দরজা কীভাবে খুলবে, তার মধ্যে যেন একটা শিক্ষা থাকে, সাউন্ড থেকে যেন একটা শিক্ষা বেরোয়। এবং তুমি যে স্যার আমি আসবো, সেটাও যেন একটা শিক্ষাসুলভ হয়। এবং তুমি কীভাবে ফার্স্ট পা এন্টার করবে, প্রবেশ করবে, সেটাও তোমার যেন সাউন্ড, তুমি যদি জুতো পরে থাকো তার সাউন্ডটাও তোমাকে খট 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 কি দুষ্টু করা যাবে না, সেটাও যেন একটা শিক্ষার মধ্যে থাকে। সেই সাউন্ড, তোমার জুতোর কীভাবে সাউন্ড হচ্ছে, সেই সাউন্ডটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং গিয়ে তুমি যেই চেয়ারে হাত দিয়ে দাঁড়ালে, ব্যাড ম্যানার্স নো, তুমি পাশে দাঁড়াও। অবশ্যই তারা যারা সামনে আছেন, ইন্টারভিউ যারা নেবেন, তোমাকে বলবে আপনি বসুন,
তখন বসো। এবং বসতে গিয়ে একটা বিষয়, মজার বিষয়, যে চেয়ারটা ধরো হয়তো কেউ আগে পিছিয়ে রেখেছে, তুমি টানলে চেয়ার থেকে একটা আওয়াজ বেরোবে না, সেই আওয়াজটাও যেন ভয়ে ভয়ে নয়, একদম ইজিলি করতে হবে, এবং যেন সেই সাউন্ডটাও যেন দূর না হয়। চেয়ারটাকে বসানো একটা আর্ট। আবার বলছি, চেয়ারটা কীভাবে টানতে হবে সেই আর্ট বিষয়। এই যে আবহাওয়া তুমি তৈরি করলে, তোমাকে কিন্তু এই আবহাওয়া থেকেই মাস্টার মশাইদের ব্রেন সেট হয়ে যাবে যে এই ভাবি শিক্ষককে কীভাবে কী কোশ্চেন করা যাবে। যারা থাকবেন তাদের কিন্তু সমস্ত বিষয় নখদর্পণে থাকবে। আবার বলছি, দরজা খোলা থেকে শুরু করে, তাদের সাউন্ড থেকে শুরু করে, পদচালনা শুরু চেয়ার থেকে, আমি কিন্তু এখন কোনো কোশ্চেনের মধ্যে আসেনি। জাস্ট এই যে তুমি কীভাবে রোমে প্রবেশ করবে, তার উপরে কিন্তু ইন্টারভিউ বিষয়টা রয়েছে। হাফ ইন্টারভিউ হয়ে গেল ওখানে। এবার তোমার পরিচয় তুমি যদি দেবে, তোমার পরিচয় তুমি জানো না, তুমি দেবে, তোমার মতো করে দেবে, তাই না? এ তো তোমার পাশের বাড়ির লোক নয় যে পরিচয় তোমাকে চিনলাম না, তো তুমি তোমার মতো করে দেবে। কোথা থেকে এসছো, জেলা কোথায়, তোমার ইয়ে কোথায়, থানা, তোমার ডিস্ট্রিক্ট কোথায়, তোমার থানা কোথায়, পুলিশ স্টেশন কোথায়, পোস্ট অফিস কোথায়, তুমি কোন ব্লকের, পাড়া কী, তুমি কোন গ্রাম, কোন ভিলেজার্স, এবং তোমার এডুকেশন কোথা থেকে, কোন ইউনিভার্সিটি, কোন কলেজ, কোন স্কুল, কীভাবে তুমি ছোটোবেলায় পড়েছো, প্রাইমারি স্কুলে তুমি কোথায় পড়েছো, প্রাইমারি স্কুলে তুমি কেন চাকরি করতে চাও, কেন? এই প্রশ্নগুলো তোমার আজ থেকে শুরু করো, ভাবতে শুরু করো, আর কমেন্টের মাধ্যমে বলো যে কেন তুমি প্রাইমারি স্কুলে চাকরি করতে চাও। আজকে তোমার প্রশ্ন আবার বলছি, কেন তুমি প্রাইমারি স্কুলে চাকরি করতে চাও। এবার প্রশ্ন তোমাকে হবে যে বাচ্চাদের পড়ানোর জন্য নিজেকে কি করতে হবে। বাচ্চাদের পড়ানোর জন্য নিজেকে কি করতে হবে। বলবে বাচ্চারা স্কুলে এসে তুমি ক্লাসরুমকে কিভাবে সাজাবে, তোমার ক্লাসরুমটা কিভাবে সাজাবে, বাচ্চাদের কেমন করে বসাবে, একজন একজন, ডবল ডবল, না 3-4 জন করে। প্রশ্ন কি? প্রশ্ন দেখো, বাচ্চাদের তুমি বেঞ্চে কজন করে, টেবিলে মানে বেঞ্চে কজন করে বসাবে, 1জন করে, 2জন করে, 3জন করে, 4জন করে, না কীভাবে বসাবে। কীভাবে? দেখা যাচ্ছে একটা দুষ্ট বাচ্চা আর একটা খুব ভালো বাচ্চা, তাদের মধ্যে সমন্বয় তুমি কিভাবে করাবে। কোশ্চিন কীভাবে করাবে। তুমি যতই বই পড়ো না কেন, যতই বই পড়ো না কেন, বইয়ের উত্তর তাদের কিন্তু মুখস্থ। আর বইয়ের উত্তর দিলেই তারা কিন্তু বুঝে যাবে যে এ তো বই পড়ে এসছে, বইয়ের পোকা। নো নো নো, স্যার কিন্তু বইয়ের উত্তরটা শুনতে চায়নি, তুমি কি করবে সেটা শুনতে চেয়েছে। আমার কথাগুলো বুঝতে পারলে? তুমি কি চাই, তুমি কি, তোমার মোটিভ কি। বইয়ে একজন লিখে দিয়েছে মানে একজনটা কপি করেছো, সেটা তুমি বলে দিলে তাই আনসার নিয়ে নেবে, এমন নয়। স্যারটা জানছে তুমি কি করবে, তুমি কিভাবে ক্লাসটাকে মেনটেন করবে। একজন বলল যে তুমি পড়াচ্ছ, একজন প্রশ্ন হচ্ছে তুমি পড়াচ্ছ, একজন বলছে স্যার আমি মে আই গো টু টয়লেট, মে আই গো টু টয়লেট, আরেকজন বলছে মে আই ড্রিঙ্ক ওয়াটার, আরেকজন বলছে স্যার আমার খোঁচা দিচ্ছে। এই যে বিষয়গুলো, কীভাবে তুমি ক্লাসটাকে মেনটেন করবে এবং তোমার পড়াটাকে কন্টিনিউ করবে, এই তিনজনের কী করে তুমি তাদের সমন্বয় করবে এবং ক্লাসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই সম্পর্কে তোমার অভিমত কী। এই যে বিষয়গুলো, তাই প্রাইমারি চাকরি যারা করতে চাইছো বা চাইছেন, তাদেরকে বলবো কদিন নিজে একটু রিহার্সেল করুন। অনেকে অনেক রকম বলবে, এই তুমি আমার পেইড পেজে ভর্তি হও, আমার কাছে এসো, ডেমনস্ট্রেশন দেখো। তুমি সবথেকে বড় ব্যাপার, আমরা যেটা জানি সেটাও কিন্তু আজকে ভুলে যাচ্ছি। আমরা এই ক্র্যাকের জন্য এটা নাই। ছোট ওয়ান থেকে
ক্লাস 4-5 বইটা নাও, কালেক্ট করো, এবং সেখানে কী কী আছে, বিষয়গুলো কী কী আছে প্রত্যেকটা বইয়ের সম্পর্কে ধারণা রাখো। বললো যে চতুর্থ শ্রেণীতে তোমাকে ক্লাসে পড়ার প্রথম অধ্যায় কী আছে, প্রথম অধ্যায়ের নাম কী, বা চতুর্থ শ্রেণীর বইয়ের বাংলা বইয়ের নাম কী, প্রত্যেকটা বইয়ের নাম মুখস্থ করো। ইন্টারভিউ কোনো বিষয় নয়, কোনো কঠিন বিষয় নেবে না, কারণ ইন্টারভিউতে সবাই তো ঘাবড়িয়ে থাকে। কে কী প্রশ্ন করবে সেটা কি আমরা জানি নাকি? কেউ জানে না। তাই ওই বইয়ের নামগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে। বইগুলো কটা অধ্যায় রয়েছে, কী বিষয় রয়েছে, তৃতীয় শ্রেণীতে কী বিষয় শেখানো হয়। ধরো ইংলিশের কথাই বলছি, তৃতীয় শ্রেণী বর্তমান যে উইংসগুলো রয়েছে, কেন উইংসগুলো এখন আনা হলো? তুমি যখন পড়াশোনা করেছো তখন তো উইংস ছিল না, কেন উইংসগুলো এসেছে? তোমার মনের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু গেঁথে রাখা দরকার। পাঠ সেতু, শেখার সেতু কেন আনা হয়েছে, কি বিষয় রয়েছে? তো এই যে কোশ্চিন, এগুলোর উত্তর তোমরা নিজেরা তৈরি করো। আমি অবশ্যই সামনের ভিডিওতে প্রত্যেকটা ইন্টারভিউর কী ধরনের ইন্টারভিউর কোশ্চিন হবে, কিভাবে কি করতে হবে, সেই সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করব। সে পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। আমার ভিডিও লাইক তোমরা করতেও পারো, নাও পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো ভিডিওটা দেখো, বারবার দেখো, কিছু না কিছু তো পাবেই। একবার পড়লে যে সব বোঝা যায় তা নয়, ভিডিওটাও তেমন, একবার দেখলেই যে সব বুঝতে পারবে এমন নয়। বারবার দেখো, বারবার দেখো, দেখো কিছু মোটিভেশন এর মধ্যে থাকবেই। তাই যারা তোমরা যে কোনো ইন্টারভিউ দাও না কেন, ইন্টারভিউ কিন্তু একটা হল, কিন্তু একটা ওই টাইমটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, যে বিষয়টাকে কিন্তু আমরা নেগলেক্ট করতে পারি না। বেশি বেশি করে বাচ্চাদের সঙ্গে মেশো। ইন্টারভিউয়ের বড় বিষয় হচ্ছে বাচ্চাদের সঙ্গে মিশতে হবে। দেখো তাদের কাছে অনেক উত্তর পাবে, বইয়ে যেটা পাবে না। বাচ্চাদের সঙ্গে মেশো, খেলা শুরু করো এবং তাদের সঙ্গে প্রশ্ন করো, তারা কীভাবে কথা বলছে, কী বলছে সেটা বিষয়কে ওয়াকিফ হলো। দেখো অনেক কিছু জানতে পাবে তোমার ইন্টারভিউর কাজে, সেটাই কিন্তু মেন হাতিয়ার। বই তো তুমি পড়েছোই, তুমি না পড়ে তো আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 12 ক্লাস কমপ্লিট করতে পারো নি, তাই না? তোমাকে পড়াশোনা তো করেই 12 ক্লাস পাস করতে হয়েছে, ডিএলএড করতে হয়েছে, নাই তো তুমি এখানে তোমাকে ট্রেড কোয়ালিফাই করতে হয়েছে। সে পড়াশোনা করে সবাই করেছে, এই জন্যই তো তুমি ইন্টারভিউ টেবিলে এসেছে। সেটা কিন্তু মুখ্য বিষয়, সেটা সবাই জানে, কিন্তু সেটা কোশ্চেন করবে না। কোশ্চেনটা হলো ওই ক্লাসরুমে তুমি কী করবে, কীভাবে বাচ্চাদেরকে সামলাবে, দুষ্টু বাচ্চাদের কীভাবে তুমি হ্যান্ডেলিং করবে, এই যে এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখো সবসময়। আর যে বিষয়টা তোমাদের বলি, ইন্টারভিউ যেহেতু দিচ্ছ, ইন্টারভিউ তোমরা যে ট্রেড কত সালে পাস করেছো এবং ট্রেড সম্পর্কে যে কোশ্চেনগুলো হয়েছিল, সেই কোশ্চেনগুলো তুমি পিডিএফ পেয়ে যাবে বা ডাউনলোড করতে পারবে, ওয়েবসাইটে অবশ্যই পাবে। তাহলে ওই পিডিএফ প্রশ্নগুলো আবার পড়ো, কী প্রশ্ন দিয়েছিল তোমার, যে তোমার হচ্ছে সমাজবিজ্ঞান থেকে কী দিয়েছিল, অঙ্ক থেকে কী দিয়েছিল, বাংলা থেকে কী দিয়েছিল, তোমার ইংরেজি থেকে কী দিয়েছিল, সেইগুলো একটু জেনে নিও। এটা একটা ইন্টারভিউর একটা বড় বিষয়। ঠিক আছে, সকলেই ভালো থাকো। আজকে প্রথম পার্ট ইন্টারভিউয়ের, এভাবে ইন্টারভিউয়ের আগ পর্যন্ত প্রতিদিন একটা করে আমরা ডেমনস্ট্রেশন একটা দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। তারপর কীভাবে সেটাকে, আমি জানি আমার সঙ্গে যদি থাকো তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারবে। আবার বলছি, ইন্টারভিউ কিন্তু খুব সহজ জিনিস, কিন্তু যেটা সহজ জিনিস হয় সেটা কিন্তু সহজে পাওয়া যায় না, এটা মাথায় রেখো। আমরা সহজ জিনিসকে মূল্যায়ন করি না। তাই ভিডিওটা দেখো, নিজে বাচ্চাদের সঙ্গে মেশো, দেখো তুমি অনেক কিছু শিখতে পারবে, যেহেতু তুমি বাচ্চাদের স্কুলে যাচ্ছ। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে প্রথম ভিডিও তোমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য। সামনে এরকম প্রতিদিন একটা করে ভিডিওর সম্পর্কে একটা বার্তা আমি দেওয়ার চেষ্টা করব, সেটাকে ফলো রাখো, দেখবো তোমরা ইন্টারভিউ ক্র্যাক করবেই, এটাই আমার আত্মবিশ্বাস। ধন্যবাদ সবাইকে। আজ এখানেই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ পর্যন্ত।